বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে প্রথমবার যাচ্ছিলাম সিরাজগঞ্জ রেশম বাড়িতে। আর ওখানে গিয়ে এত বড় ধোকা খাবো এটা কল্পনাও করতে পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। এখানে আমরা সবাই খুশি মনে রেডি হয়ে বের হয়ে যাই। প্রথমে তো আমরা যাব উধুনিয়াতে, কিন্তু ওটা ক্যান্সেল করে রেশম বাড়িতে যাচ্ছিলাম। আর উল্লাপাড়া শাহজাদপুরের এই সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে আমরা চলে আসি শাহজাদপুর বেসিক। এখান থেকে আমরা অটো নিয়ে চলে যাই রেশমবাড়ির উদ্দেশ্যে। হয়তো রেশমবাড়িতে অনেকে আসছিলেন, আমরা কিছুদিন আগে আসছিলাম, এটা তার 10 দিন পরের ভিডিও। ওখানে গিয়ে যেরকম পরিবর্তন পাবো এটা কখনো ভাবিনি। আমি তো অনেক হ্যাপি ছিলাম, সবার সাথে গল্প করছিলাম। যেহেতু শুক্রবারের দিনে গিয়েছিলাম, আহামরি যতটা ভিড় ভাবছিলাম ওরকম ভিড়ই ছিল না, লোকজন খুবই কম ছিল। যাওয়ার পরপরই আমরা বৃষ্টির সম্মুখীন হই। যেহেতু ঘুরতে এসেছি, বৃষ্টি এটা আমাদের কাবু করতে পারবে না। আমরা সামনের দিকে হেঁটে আসি, এসেই দেখি এটা পুরোটা ডুবে গেছে। মানে এটা ছিল পোতাজিয়া, এটা কিন্তু রেশমবাড়ি ছিল না, এটা রেশমবাড়ির রাস্তা ছিল। তো পোতাজিয়ার শুরুতে একদম পুরোটা পানি দিয়ে ভরে গেছে, এখানে হাঁটু পানিরও বেশি ছিল। আমি তো ভাবছিলাম যে একটু রেশমবাড়ির দিকে যাব, মানে একটু লাস্টের দিকেও যাব, লাস্টের দিকে না গেলেও মাঝামাঝির দিকে যাব। কিন্তু আমরা তো শুরুতেই দাঁড়িয়ে যাই এখানে। কিন্তু আজকের এত সুন্দর ওয়েদার দেখে আমার মনটা আর খারাপ নেই, ভালো হয়ে গেছিল। ভাবছিলাম ধোকা খেয়ে গিয়েছি, আমার টাকা নষ্ট, কিন্তু না, টাকা একদম উসুল করে বাড়িতে চলে আসছি। তোমরা আজকের ওয়েদারটা দেখো, এটা মেবি 3টার দিকের ভিডিও হবে। দেখে মনে হচ্ছে এটা 3টার ভিডিও। একদম অসাধারণ ভিউ ছিল। আর আজকে আমরা অনেক মজা করেছি। আমরা তো একটা নৌকা ঠিক করে নিয়েছি, নৌকাতে উঠে এত সুন্দর সুন্দর ভিউ দেখে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছিলাম, পোতাজিয়া ঈদগাহ মাঠের দিকে যাচ্ছিলাম। এইদিকে দেখো তোমাদের ভাইয়া। এখন তোমরা অনেকেই বলতে পারো এটা একটা ব্যাটা মানুষ, আমি আবারও বলে দিচ্ছি এটা একটা বেডি। তোমরা যারা ফুল ভিডিওটা দেখেছো বা দেখবা তারাই বুঝতে পারবা এটা ব্যাটা না বেডি। আমি আর এটা নিয়ে বেশি কথা বাড়াইতে চাই না, তোমরাই বুঝে নাও। তারপর দেখো কি সুন্দর না, এখানে তো পুরোটা একদম পানি ছিল, মাঝখানে এরকম একটা ঈদগাহ মাঠ। মাশাআল্লাহ, চারপাশটা কিন্তু একদম অন্যরকম সুন্দর লাগছিল। অলরেডি এখানে পানি আসার পর যারা আসছো তারা হয়তো দেখে বুঝে ফেলেছো যে এখানকার ভিউটা কত সুন্দর। এটা কিন্তু রেশমবাড়ি পড়ে না, এটা ছিল পোতাজিয়া ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠের ভিউটাও কিন্তু অনেক সুন্দর। আমার মনে হয় 2 চোখ যতদূর পর্যন্ত যায় শুধু পানি আর পানি। এটা কিন্তু ভীষণ ভালো লাগে, আমার মনকে তো একদম অন্যরকম শান্তি নিয়ে এসে দিয়েছিল। প্রথমবার যেহেতু গিয়েছিলাম রেশমবাড়িতে, তখন একদম লাস্ট সীমানায় পানি ছিল, আর এটা তো পোতাজিয়ার মধ্যেই ছিল। সাথে যদি তোমার বিশেষ কিছু প্রিয় মানুষ থাকে তাহলে এরকম জায়গা তো তোমার জন্য আরো বিশেষ হয়ে উঠবে, আমার কাছেও। আর আজকের ওয়েদার এত সুন্দর ছিল, ওই দিন যারা গিয়েছে তারাই হয়তো জানবে যে কত সুন্দর লাগছিল। আর এত সুন্দর একটা ওয়েদারের ভিতরে সুন্দর একটা জিনিসও দেখতে পেয়েছি। সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে রংধনু। আমি ফার্স্ট টাইম অনেক বছর পর রংধনু দেখেছিলাম, একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। অনেক বছর পর দেখে আমি তো খুবই খুশি হয়েছিলাম। যারা অনেক বছর পর দেখেছো তারাই জানো যে কতটা ভালো লাগবে এটা। আর এই মাঝখানে এসে তো আমার আরো ভীষণ ভালো লাগছিল, যেহেতু চারপাশ পানি ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আমি সবসময় নাটোরে হাসাই, নওগাঁর হাসাই গাড়ি এইগুলোর কথা শুনেছি, কখনো এইগুলো মানে জায়গায় যাওয়া হয় নাই। এইবারই প্রথমবার আসছিলাম। তার সাথে ছিল ঝিরিঝিরি বৃষ্টি, আর সাথে ছিল প্রিয় কিছু মানুষ। আমার তো সবকিছু মিলে দিনটা একদম অস্থির ছিল। তোমাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবা না। আর এই একই জায়গা দেখা যায় শুষ্ক মৌসুমে কিন্তু বিভিন্ন ধরনের ফসল এখানে চাষ হয়। আর এখন বর্ষার পানিতে একদম পুরো ভরে গেছে। এখন দেখা যায় যে এটা আমাদের এলাকার বা আশেপাশে সবার কাছে একটা আকর্ষণীয় একটা জায়গা হয়ে উঠেছে। আর এটা ছিল সূর্য ডোবার একটু আগে আগে, কি সুন্দর লাগছে না? যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা তার জন্য বাসায় চলে যাচ্ছিলাম, আর আমাদের পুরো শরীরটা একদম ভিজে গিয়েছে। কিন্তু আমরা শাহজাদপুরে আমাদের একটা বোনের বাসায় চলে যাই। এই যে একটা বিড়াল দেখতে পাচ্ছ না, কি কিউট! একে আমরা রাতে এত মানে সবাই মিলে অনেক আদর করে আসলাম, পরের দিন দুপুরেই শুনে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। যেহেতু রাস্তার পাশেই বাড়ি ছিল, সবাই ওর জন্য দোয়া করবা। আর এই দেখো এত সুন্দর একটা ভিউ উপভোগ করতে করতে আমরা সবাই মিলে বাসায় চলে আসলাম। আর এটা ছিল উল্লাপাড়ার 300 ফিট, মানে গরিবের 300 ফিট। যারা চেনো তারা একটা লাইক কমেন্ট করে যাও।